বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দুই চোখে গুলিবিদ্ধ দিনাজপুরের আশরাফুল ইসলামের সামনে এখন শুধুই অন্ধকার। এক চোখ এরই মধ্যে নষ্ট হয়ে গেছে, কমে যাচ্ছে অন্য চোখের দৃষ্টিশক্তি। দিনাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশরাফুল ইসলাম গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিলের সামনে ছিলেন তিনি। এক পর্যায়ে তার দুই চোখে ছররা গুলি লাগে, এতে দুটি চোখই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। আমি অন্ধ হয়ে যাওয়ার পরে, আমার এক চোখ চলে যাওয়ার পরে, আমি তো টাকা পয়সা আমার নাই, আমার কিছুই নাই। আমার বাচ্চারা আমার কাছে দৌড়ায় আসে, বলে যে আব্বু এটা খাবো, আমাকে একটা কিনে দাও। আমার ওই সামর্থ্য নাই, আমি এখন কাজ করতে পারি না। কাজ না করলে আমাকে কে দিবে? আগামীতে আমার ভবিষ্যৎ তো অন্ধকার। আমার বাচ্চা কাচ্চাকে আমার দেখবে কে? কারা দেখবে? কয়েকবার অপারেশনের পর আশরাফুলের ডান চোখে গুলি রয়ে যায়। অপারেশন করাইলাম, 4-5টা অপারেশন করাইলাম। করার পরে ঢাকা থাকি ওখানে রিলিজ দিল, গুলিটা বাইর করতে পারলো না। ডাক্তারকে বললাম যে স্যার, আমার বাচ্চার যে গুলি বাইর হলো না বাচ্চার উপায়। ডাক্তার আমাকে একবারে অরিজিনাল কথা ডিক্লেয়ার বলে দিল যে আপনার বাচ্চার ওই চোখ নষ্ট, ওই চোখ আমরা বাঁচাইতে পারলাম না। বাবা মা, স্ত্রী, 2 সন্তান নিয়ে আশরাফুলের পরিবার। ঋণ করে মেটাতে হচ্ছে তার চিকিৎসা খরচ। ধার দেনা করিয়া চিকিৎসা করালাম, করার পরে আসলাম। আবার ডাক্তার যাইতে বলছে ঢাকায়, যে 15 দিন পর। এই অবস্থায় আশরাফুলকে নিয়ে দুশ্চিন্তায় তার বাবা মা। নিজে এখন না পায় কি করি, অনেক কিছু ধার দেনা করিয়া চিকিৎসা পাতি করালাম, সে চোখটা নষ্ট হয়ে গেল, ভালো করতে পারে নাই। পরিবহন শ্রমিক আশরাফুল ইসলাম একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় বেকায়দায় পড়েছে তার পরিবার। দীপ্ত বার্তা কক্ষ।